ফাইনেলৰ কথা নহয়। কথাটো হৈছে কি মানুহে ইতিমধ্যে এইটো ৰিয়েলাইজ কৰিছে যে মানুহৰ যিখিনি প্ৰব্লেমছ যিখিনি আছে, মানুহৰ যিখিনি অসুবিধা যিখিনি আছে, মানুহৰ যিখিনি চাৱা পোৱা যিখিনি আছে, সেইখিনি একমাত্ৰ বিজেপিয়ে ফুলফিল কৰিব পাৰিব। আৰু বিগত হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত এই ৩-৪টা বছৰত যিটো কাম হৈছে, যিটো কামৰ যিটো বেগ, কামৰ যিটো গতি, এই গতি আমি কেতিয়াও অস্বীকাৰ কৰিব নোৱাৰিম। সেইটো কাৰণে মই ভাবোঁ যে তাতে ভোটত কোনো আৰু ফাইনেল ছেমি ফাইনেল প্ৰতিদ্বন্দ্বী সেইবোৰ কথা নাই। আপুনি যাব গোটেইকেইটাই চেণ্ট্ৰেল গ'লে চাব, আৰু বেলেগ কোনো পাৰ্টিয়ে নাই আৰু এটাই পাৰ্টি বিজেপি পাৰ্টি, আৰু বিজেপিয়ে ভোট দি আছে মানুহে। যেনেকৈ বৰ্তমান সময়তে বৰাকত আহিছিল মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আহিছিল প্ৰদেশ সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়া, তেখেতৰ এটাই লক্ষ্য আছিল যে কংগ্ৰেছ মুক্ত পঞ্চায়ত গঠনৰ ডাক দিছে। এইখিনি সফল হ'ব নে নাই? কংগ্ৰেছ মুক্ত তাতকৈ ডাঙৰ কথা হৈছে দুৰ্নীতিমুক্ত। কংগ্ৰেছ য'ত আছে তাতে দুৰ্নীতি। আজি ভাৰতবৰ্ষৰ বৰ্তমান যিটো অৱস্থা, বৰ্তমান যিটো প্ৰেক্ষাপট, এইটো কোনে সৃষ্টি কৰিলে? আজি এই দেশখন এই অৱস্থা অনাৰ মূল নায়ক কোন আছিলে? এই গোটেইখিনি বস্তু যদি আমি চাওঁ, অধ্যয়ন কৰোঁ, তেনেহ'লে আমি গম পাই যাম বস্তুটো যে ফেক্টছ এণ্ড ফিগাৰটো কি। এইটো কাৰণে কংগ্ৰেছ মুক্তটো আছেই, কংগ্ৰেছ মুক্ত বা কংগ্ৰেছ মুক্ত হওক। আমি ইটোৰ ওপৰত ইটো যিমানকৈ ক'ম বাৰু, তাতকৈ বেছিকৈ ক'ম বাৰু যে দুৰ্নীতিমুক্ত। তাই দুৰ্নীতিমুক্ত যদি এখন পঞ্চায়ত গঠন কৰিব লগা হয় যদি, আৰু আমি দেখা পাইছোঁ যে জিৰ' টলাৰেঞ্চ বা বৰ্তমান দিনত সুশাসন যিটো আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত যিটো হৈছে, সেইটো আমি অস্বীকাৰ কৰিব নোৱাৰি। সেইটো কাৰণে বিজেপি জিতিব একদম হিউজ মাৰ্জিনত প্ৰত্যেকটা চিট জিকিব। এটা বাস্তৱ সত্য, তেখেতে জীৱনৰ মূল স্ৰোত আহিব পাৰে। আমাৰ প্ৰশ্নটো হৈছে যে দুইটা কৰিছে, একটা বিজেপি আৰু বিজেপি দুইটা বেলেগ পাৰ্টি নেকি? দুইটাই বিজেপি, দুইটাই বিজেপি। যদি দুইটাই বিজেপি হয় তেনেহ'লে বিজেপি পাৰ্টিটো জিকোৱা, মুখ্যমন্ত্ৰীৰ ভাল হোৱা, মুখ্যমন্ত্ৰীৰ সপোনটো পূৰ্ণ হোৱা বা আমাৰ গভৰ্ণমেণ্টৰ সপোনটো পূৰ্ণ হোৱা, এইটোৱে মুখ্য উদ্দেশ্য। যে বিজেপি মোৰ ফেভাৰত, মোৰ এগেইনষ্টৰ কোনো কথা নহয়। আৰু কোনোবা ফেভাৰত থাকিব পাৰে, কোনোবা এগেইনষ্টত থাকিব পাৰে। আৰু ইট ইজ কোৱাইট নেচাৰেল যে প্ৰত্যেকজন মানুহ যে একজনের ফেভাৰত থাকিব এনেকুৱা কোনো কথা নাই। কিন্তু কথাটো হৈছে কি আমি গোটেইকেইটা বিজেপি কি বিজেপি নাই, যদি বিজেপি হওক কিন্তু প্ৰত্যেকে বিজেপিৰ কাৰণে কাম কৰিব। এইটোৰ ক্ষেত্ৰত আজি যিটো পঞ্চায়ত নিৰ্বাচন হ'বলৈ গৈছে তাতে কোনো প্ৰভাৱ পৰিব নেকি? কোনটো? বিজেপিৰ দুটা লবি, বিজেপিৰ 10টা লবিলে কি কথা আছে? প্ৰভাৱ নপৰে। আমি দেখা পাইছোঁ যে ইলেকশ্যনৰ সময়ত যিটো টিকেট যিটো ডিষ্ট্ৰিবিউশ্যন হৈছে, 5জন কেণ্ডিডেট আছিল। আফটাৰ ডিক্লেৰেশ্যন এজন কেণ্ডিডেট যেতিয়া পাইছে, কংগ্ৰেছতো অফিচ ভাঙা হৈছে, বিশেষকৈ ধুবুৰীত ভাঙা হৈছে, ধুবুৰী মানকাছাৰ সেইখিনি অঞ্চলত ভাঙা হৈছে। কিন্তু বিজেপিত আমি এটা দেখা পালোঁ 5জন কেণ্ডিডেট হয় যদি এজনে পাইছে, বাকী 4জনে বিৰোধিতা কৰা নাই। মনত অকণমান ক্ষোভ থাকিব পাৰে, কোৱাইট নেচাৰেল যে মই টিকেট বিচাৰিছিলোঁ মই পোৱা নাই। কিন্তু মুখ খুলি কেনে সিহঁতে কোৱা নাই যে মই টিকেট পোৱা নাই, দলৰ কিবা বিৰুদ্ধজনক। এজনো কেণ্ডিডেট আপুনি নাপায় যিজন মানুহে টিকেট পোৱা নাই আৰু টিকেট নাপাই কেনে তেওঁ নিৰ্দল থিয় হৈছে। এইটো বিজেপিত কালচাৰ নহয়। আৰু যিটো কালচাৰ দেখা পালোঁ, মই ভাবোঁ এনে এটা কালচাৰ, এনে এটা পৰিৱেশ আমি ভাৰতীয় সভ্যতা সংস্কৃতি এইবিলাক বিজেপিত দেখা যায়। আৰু বিজেপিৰ নিচিনা এটা সুশৃংখল পাৰ্টি, তাৰ মাজত এইবিলাক কথাবিলাক নাহে। আৰু আল্টিমেটলি আমাৰ লিডাৰশ্বিপৰ আমি বিশ্বাস কৰি থাকোঁ। আৰু মেইনলি প্ৰত্যেকজন ৱাৰ্কাৰ এটাই লিডাৰশ্বিপত বিশ্বাস কৰে, বিজেপি দলটো বিশ্বাস কৰে। সেইটো কাৰণে কোনো প্ৰভাৱ এটাই পৰিব। আৰু বিজেপিত কোনে কম্পিটিশন দিয়ে কেনে কিমান ভোট দিব পারে, এটা কথা। ঠিক আছে, দল থেকে টিকিট পেলাম না, এটার জন্য আমি দুঃখিত না যে দলে আমার থেকে হয়তো ভালো ক্যান্ডিডেট বিচার করে দিয়েছে, কিন্তু দলের টিকিটটা বড় কথা নয়। বড় কথা হলো পাবলিকের জনসমর্থন। পাবলিকের জনসমর্থন 100% আমার পক্ষেই আছে। আমার মেয়ে জিতবে, এটা আমি আশাবাদী। জনসেবার ক্ষেত্রে আপনি অনেক বছর কাজ করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জনগণ আপনাকে অন্যভাবে চাইছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কী বলবেন? জনগণের দেখেন বিগত 5 বছর আমার ওয়াইফ এই জিপির মানে এপি ছিলেন, ওনার প্রতিনিধিত্ব আমি নিজেই করেছি। আমি যতটুকু সম্ভব পাবলিকের বা জনসাধারণের যতটুকু সাহায্য সহযোগিতা বা যে কোনো কাজের ক্ষেত্রে আমি সবসময় সহযোগিতা করে দিয়েছি। এটার বিনিময়ে পাবলিক আমাকে সাপোর্ট করছে এবং ভোটের জন্য অনুপ্রেরণা দিচ্ছে। শেষ প্রশ্ন, এখানে কি কি সমস্যা রয়েছে বর্তমানে? সমস্যা তো অনেক আছে, ঘরের সমস্যা আছে, জলের সমস্যা আছে, আপনার রাস্তাঘাটের সমস্যা আছে। এইগুলা যদি এই বছর হয় আর পঞ্চায়েত অন্য মানে এই বছর তো জিপির কোনো প্রেসিডেন্ট ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট যদি ভালো বডি হয় তাহলে আমার ইচ্ছা যে এই 5 বছরের এইগুলা সমস্যা সমাধান হয়ে যাবে। শেষ পর্যন্ত যারা ভোটার রয়েছেন তাদেরকে কী বলছেন? তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য ভোট দিচ্ছে, আমার প্রতি যে মায়া মমতা সব দেখাচ্ছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। কীরকম
আজকের দিনে অনুভূতিটা জীবনের প্রথম আমি এই পলিটিক্যালে খেলতে এসেছি। অনুভূতিটা খুবই ভালো, আর আশা করি যেভাবে আমার গ্রামবাসীরা আমাকে ভালোবাসছে বা ভালোবাসা দিয়ে যাচ্ছে, আশা করি আমি জয়ী নিয়ে নিশ্চিত আছি। কী কী সমস্যা আপনার এলাকায়? আমার এলাকার বিগত দিনে আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন, পাঁচগ্রাম যে দুর্নীতি চলছে পাঁচগ্রাম জিপিতে, এই দুর্নীতি মুক্ত জিপি করতে আমি একটা সংকল্পবদ্ধ হয়েছি। আশা করব আগামী দিনে যেগুলো সমস্যা আছে, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে স্ট্রিট লাইট থেকে শুরু করে যেগুলো সমস্যা আছে আমি সবার সামনে তুলে ধরতে পারবো। এবং কিছু কিছু সমস্যা আছে বিগত দিনে যেগুলো জিপিতে ছিল, যে অরুণোদয় প্রকল্পের নামে পয়সা নিতেন, উজ্জ্বলা যোজনার নামে পয়সা নিতেন, বা আপনার ইন্দিরা পিএমওয়াই আবাসের নামে পয়সা নিতেন, এগুলো থেকে যাতে মানুষকে আমি মুক্তি দিতে পারি এবং আগামী দিনে যাতে একটা সুন্দর এবং সুষ্ঠু শান্ত শৃঙ্খলাভাবে একটা জিপি করে তুলতে পারি। জড়িত এই এলাকা সড়ক থেকে জল থেকে শুরু করে বিভিন্ন সমস্যার রোজগারের ক্ষেত্রে যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যুব প্রজন্মের কাছে। তো কেমন করে আপনাদের ভোটাধিকারটা আপনাদের প্রয়োগ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের নব প্রজন্মের কাছে কী উদ্দেশ্য থাকবে? অ্যাকচুয়ালি আমি সর্বপ্রথম আমার খাটিগুলো লক্ষ্মীপুর এলাকার যারা ভোটার আছে, আমার সদ্য আমার গুরুজন যারা মা মাসি যারা ভাই বোন যারা আছেন, সবাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইলাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে আজকে এখন পর্যন্ত যে ভোট প্যাটার্ন আপনারা দেখবা, খাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ 8টা জিপি করছে এবং প্রত্যেকটা জিপিতেই যেভাবে আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ এবং যেভাবে আমাকে স্নেহ ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আমি ওনাদের কাছে চিরঋণী থাকবো। স্পেশালি আমি দেখেছি যে আমার পাঁচগ্রাম আমার যুবক ভাইরা যারা আছেন, অ্যাকচুয়ালি আমরা বিগত দিনে বিভিন্ন সোশ্যাল কাজের সঙ্গে জড়িত ছিলাম, সেই সুবাদে অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং আমি আশাবাদী আমার এতদিনের মানুষ, আমার পাঁচগ্রাম এলাকার মানুষ যারা সবাই আমাকে ভালোবাসা দেবেন এবং আগামী 5 বছর আমি ওনাদেরকে নিয়ে সুন্দরভাবে আমার এলাকায় যাতে সুন্দরভাবে কাজকর্ম করতে পারি সেটা আমি সচেষ্ট। পানীয় জলের সমস্যাটা প্রমুখ সমস্যা, সেই জায়গায় দাঁড়িয়ে কী বলবেন? অ্যাকচুয়ালি দেখেন, পানীয় জলের সমস্যা বলেন এবং রাস্তাঘাটেরও কিছু সমস্যা আছে। আমি পাঁচগ্রাম এলাকায় অনেক জায়গায় গলি দেখেছি যে গলিগুলিতে রাস্তা খুবই খারাপ। তো আমি 100% আশাবাদী, যদি ভগবানের আশীর্বাদ থাকে, জনতা জনার্দনের আশীর্বাদ আমার প্রতি বর্ষিত হয়, আমি যুবক ভাই যারা আছেন সবাইকে নিয়ে সুন্দর একটা সমাজ গঠনের জন্য এবং এলাকা ডেভেলপমেন্ট করার জন্য সচেষ্ট। দুর্নীতিমুক্ত সরকার গঠন কৰিব। বিজেপিৰ একজাক নেতা বৰাকত আহি পৰিছে, এই ক্ষেত্ৰত আপুনি যিটো প্ৰত্যাহ্বান জনাইছে তেওঁলোকক, আপোনাৰ এই প্ৰত্যাহ্বানটো কিমান দূৰ সফলতা লাভ কৰিব, যিটো গোটেই বৰাকৰ ক্ষেত্ৰত আপুনি কি ক'ব? একচুৱেলি দেখোন বিজেপি আমি তেওঁলোকেতো পাৰ্টি কৰিছে, আমি বেয়া নাপাওঁ। একচুৱেলি আমি আমাৰ কামটো কৰি গৈছোঁ। আমি 100% আমি আশাবাদী যে মানুহ আমাক সেইটো আদৰি লৈছে এবং বিপুল ভোটত আমি স্থান পৰা মই জয়ী হৈছোঁ। মই 100% আশাবাদী। আপোনালোকে দেখিব যে মাইনৰিটি মেজৰিটি যি ভোটৰ পেটাৰ্ণ আছে, কিছুমান মেজৰিটি ভোট বেছি আছে আমাৰ জিলা পৰিষদ এজিয়া, বাট আমি 100% চিয়'ৰ। একচুৱেলি আমি বহুত দিনৰ পৰা আমি ৰাজনীতিৰ লগতো জড়িত আছোঁ। আমাৰ হাওৰ অঞ্চলৰ বা সুবোধনগৰ, নৰপতি, চলিমাবাদ, কালাইন, লক্ষীপুৰ, কাটিগুড়া, সিদ্ধেশ্বৰ, আমি গোটেই মানুহৰ লগত আমাৰ এটা জানাকি আছে। সেইটো কাৰণে মই 100% আশাবাদী তেওঁলোকে মোক এইটো সহায় কৰিছে। আৰু আপুনি দেখিছে আমি ইমান খুচি হৈছোঁ যে মানুহ আমাক যে হাৰে আদৰি লৈছে। আৰু আমি আপোনাক কি ক'ম, আই এম গ্ৰেটফুল টু মাই পিপলছ ছাপৰ্টিং। আচ্ছা, আপুনি কাটিগড়া সমষ্টিৰ পৰা বহুত দিনৰ পৰা সংবাদ জগতত আছিল, বৰ্তমান ৰাজনীতিৰ লগত জড়িত। কাটিগড়াত 2টা লবি গঠিত হৈছে বিজেপিৰ, এই 2টা লবিৰ প্ৰতিক্ৰিয়া বা প্ৰভাৱ যিটো আপোনাৰ কংগ্ৰেছৰ ফালে কিমান দূৰ আহিব, এইটো আপোনালোকৰ কাৰণে ক্ৰেডিট হ'ব? এইটো এটা মেজৰ ফেক্টৰ আমি ক'ব পাৰোঁ। বহুত বিজেপি কৰোৱা মানুহ আমাৰ লগ পাইছে, আমাৰ লগত ওপৰত টেলিফোনত কথা পাতিছে, তেওঁলোকে সমৰ্থন জনাইছে মোক। তেওঁলোক কৈছে যে আমি এইটো কৰি আছোঁ, কিন্তু আমি আপোনাক সমৰ্থন কৰোঁ, আপুনি এজন ভাল মানুহ হিচাপে, ভাল মানুহ ব্যক্তি বিশেষ হিচাপে আমি আপোনাক ছাপোৰ্ট কৰোঁ। আমি তেওঁলোকক ৱেলকাম জনাইছোঁ। আমি আশা কৰোঁ আমি আগামী দিনত তেওঁলোকক লগ লৈ আমি এলেকাৰ উন্নয়নৰ কাম কৰিম।